সব ছেলেরা গাড়ি এসে গেছে, গাড়িতে সব ডেকোরেশনে কাজ করছে। দেখুন এখানে সব দাদারা আছে, সবাই একসঙ্গে যাবো। একটা দেবে, একটা এখানে একটা 500 সন্দেশ 4টে আছে। ছোলা মুড়ি আমি আর দেবনাথ দা আপনার সাথে আবার যুদ্ধ করতে এখন আশ্রমের দিকে যাচ্ছি। ট্রেন থেকে নামলাম দুজনা একসঙ্গে। 17 তারিখে নামবো। এখন 17 তারিখ থেকে যাই, দেখি গাড়ি এসছে কিনা। চলুন। সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজ 26শে পৌষ শনিবার, ইংরেজির 11ই জানুয়ারি 2025। আমরা এই রামানুজ সীতারাম মঠ থেকে যাব প্রয়াগ কুম্ভমেলায়। আমাদের সঙ্গে আমাদের গুরু মহারাজ থাকবেন এবং আরও দাদারা থাকবেন, আশ্রমে সবাই থাকবেন। আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং টোটাল যাত্রাপথটা আমি এখানে দেখাবো এবং কত টোল পড়ছে, কত টাইম লাগছে। প্রায় যাত্রাপথটা আছে 800-850 কিলোমিটারের মতো, সমস্তটাই থাকবে। সুতরাং ধৈর্য ধরে দেখুন এবং আমরা কোথায় কি করছি সবটাই থাকবে এই ভিডিওতে। চলে যাও, একবার চলে যাও। আগে নেবে ডাল এই দেবনাথ ছবি তুলে তো এখন সব আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে সব ডেকোরেশনে কাজ করছে। দেখুন এখানে সব দাদারা আছে, সবাই একসঙ্গে যাবো। মোটামুটি চলুন। ওর গলা একটা মালা কি ব্যাপার? आज की रामानुज प्रेमानंदे
শ্রী গুরু প্রেমানন্দে গাড়ি তো লোডিং গাড়ি নয়। জয় জয় সীতারাম। জয় জয় সীতারাম। জোরে যাওয়া যাবে না। কেন ঘুরায় সব ছেলেরা যাবে বলছে আনন্দ করতে ঘুরায়, আর তুমি যাবে বললে তুমি যেতে পারছো না। বললাম তুমি বলছিলাম বয়স হয়ে গেছে ঠান্ডা, আর তুমি খাওয়া দাওয়া করছো না, কোনো ছেলেই যেতে চাইছে না। আমি ছেলেদের সবাইকে যেতে বলেছিলাম, আমি যাবো না বললে তো কেউ যাচ্ছে না। তখন বললে না না ঘুরে। তারপরে তার আগে ফোন ঢুকেছে ওই গাড়িটা গন্ডগোল হয়েছে, আবার এই গাড়ি। এবার আমি বুদ্ধিটা খাটাতে পারলাম না, যদি এই 17 সিটটাকে চেঞ্জ করে যখন গাড়ি চেঞ্জ হলো যদি 26 সিট করে নিতাম, তাহলে জয়ন্তদারা 3 জন ছিল, আরও একজন ছিল। তার মানে বাবলাদার সাথে বাবলাদার মাঝে মাঝে দুপুরে নিয়েছে আমাদের দীপুদা সামনে নিয়ে দেখা যিনি এবারে সামনে বসে আছে, হ্যাঁ, উনি এবারে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন, কোথা দিয়ে যেতে হবে না যেতে হবে। আর বেশি দূর নেই। 1 ঘন্টা রাস্তা ধরে দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা। আমরা আশ্রম থেকে 9টা নাগাদ হালকা টিফিন করে বেরিয়েছি, তা এখানে মেমারিতে দাঁড়িয়েছি। আমরা সবাই মিলে ছোট করে টিফিন করে নিচ্ছি। তাই হচ্ছে এখানে সবাই আছে মোটামুটি। রূপম খাবে না বলছে, জানি না কেন রাগ করেছে বোধ হয়। যাই হোক, তবে না খাওয়াই ভালো, মাঝ রাস্তায় ডাকাডাকি হলে মুশকিল হয়ে যাবে। রাজুদা আছে, আমরা হালকা টিফিন করে নিই, আবার সামনে এগোবো। আর একটা গেট আছে, আচ্ছা মেমারি গেটটা পেরোলাম না তো, বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি বর্ধমানের উপর দিয়ে। আমরা প্রায় 70 কিলোমিটার কভার করে ফেলেছি। চলুন সামনে আবার কোথায় টোল পড়ছে সেখান থেকে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই রাস্তাকে ফেলবে না, এটো নয়, কোনো অসুবিধা নেই, পকেটে ঢুকি না। হলদিরাম হচ্ছে রনে বনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে মারোয়ারিকে পাইবে। হ্যাঁ, ওদের লেখা আছে, ওই তো লেখা আছে, থাকে নাম লেখা আছে, কোথা ছিল তাহলে আমরা এখন বাসকাপা টোল পাস করলাম। আমরা মোটামুটি 130 কিলোমিটার কভার করে ফেলেছি। আচ্ছা, আমরা 170 কিলোমিটার ক্রস করে আমরা এখন এসে আসানসোলের নিঙ্গা বলে একটা জায়গায়।
ওখানে এই মন্দিরে আমাদের চা হচ্ছে, টিফিন হচ্ছে, হয়ে তারপর আমরা এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাব। আমরা টোটাল এখন পর্যন্ত 170 কিলোমিটার মতো ক্রস করে চলে এসেছি। একটা দেবে, একটা এখানে একটা বাকি। তাহলে আসার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রায় 22 ঘন্টা জার্নি করে আমরা এখন প্রয়াগ কুম্ভ মেলার ঠিক সামনে এসি পুলিশ ব্যারিকেডে আটকে গেছি। তা চলুন সঙ্গে থাকুন, এরপর আমরা ওখানে গিয়ে কি করছি সবটাই ভিডিওতে থাকবে, পরের ভিডিওতে আসছে সেটা। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে কুম্ভ মেলায়।